আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং প্রেমের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই জানো ইতোমধ্যে আমরা বাংলা ফার্স্ট পেপারের একটা ভিডিও আপলোড করেছি এবং এই ভিডিওটা আপলোড করার পর অনেকেই বলেছিল যাতে বাংলা সেকেন্ড পেপারের জন্য সেম টাইপের একটা ভিডিও আপলোড করা হয় এবং সবাই বলেছে যে এটাতে যে টিপসগুলো দিয়েছিলাম সেগুলো সবারই অনেক কাজে এসেছে। তো বাংলা সেকেন্ড পেপারের জন্য যাতে এরকম একটা ভিডিও করা হয় এটা অনেকে আমাকে ইনবক্সে বলবো। তো আজকে বাংলা সেকেন্ড পেপার নিয়েই, অর্থাৎ বাংলা সেকেন্ড পেপারে কিভাবে মার্কস তোলা যায় সেইটা নিয়ে আমার নিজের ভিউজগুলো শেয়ার করব, কিভাবে আমি বাংলা সেকেন্ড পেপারে মার্কস তুলতাম। তো এখানে বিষয়টা হচ্ছে, এখানে কিন্তু টাইম ম্যানেজমেন্ট বাংলা ফার্স্ট পেপারের তুলনায় অনেকটা সহজ। বাংলা ফার্স্ট পেপারে 20 মিনিটে একটা সৃজনশীল জিনিসটা আসলে একটু টাফ। তবে বাংলা সেকেন্ড পেপারে যেটা হয় যে পড়াটা অনেক সিলেক্টিভ, আবার অ্যান্সারের যে টাইমিংটা এটাও তুলনামূলক অনেকটাই সহজ। তো প্রথমত আমরা যদি ব্যাকরণ নিয়ে আসি, আমরা এখানে আমাদের ব্যাকরণে থাকবে প্রায় 30 মার্কস। এবং 30 মার্কসটা কিভাবে? প্রত্যেকটা কোশ্চানে 5 মার্ক করে, 5 6 30 মার্ক। এখানে যেটা হয়, এখানে প্রশ্নগুলো খুবই সিলেক্টিভ। যেমন বাংলা ভাষায় উচ্চারণের নিয়ম, বাংলা ভাষায় বানানের নিয়ম, এই টাইপের কিছু নির্দিষ্ট জিনিস থেকে আসে, যেগুলো তোমরা গত 5 6 বছরের বোর্ড কোশ্চেন যদি অ্যানালাইসিস করে পড়ে ফেলতে পারো, বা বোর্ড কোশ্চেনে যা যা কোশ্চেন আসছে সেগুলো যদি পড়ে ফেলো, তাহলে ওখান থেকেই কিন্তু তোমাদের মধ্যে 90% কমন পড়বে। এটা নিয়ে খুব বেশি টেনশন করার কিছু নেই, জাস্ট পরবর্তী 5 7 বছরের যা পারো বোর্ড কোশ্চেনগুলো তোমরা পড়ে ফেলবে ব্যাকরণে, তাহলে ইজিলি এগুলো থেকে আনসার করতে পারবে। তো এরপর হচ্ছে আমাদের যদি নির্মিত অংশটাতে আসি, এখানে প্রথমত আহ, পত্র, অর্থাৎ আবেদনপত্র, নিমন্ত্রণপত্র, আমন্ত্রণপত্র বা বন্ধুর কাছে সরাসরি চিঠি লেখা ইত্যাদি ধরনের আহ, কি বলে পত্রগুলো আসে। তো এর মধ্যে আমি পার্সোনালি সাজেস্ট করব যে দরখাস্ত লেখার, কারণ দরখাস্ত হচ্ছে একেবারেই সরাসরি মার্ক পাওয়া যায়। তোমরা যদি জাস্ট প্রেজেন্টেশনটা ঠিক মতো করতে পারো, দরখাস্ততে 10-এ 10 বা 10-এ 8 নয় ইজিলি দিয়ে দিবে। তবে তোমরা যদি চিঠিপত্র লিখো বা আমন্ত্রণপত্র, নিমন্ত্রণপত্র লিখো, এগুলোতে কিন্তু আবার মানে নির্দিষ্ট, যেহেতু নিয়মের কাঠামো নেই এখানে, নিয়ম দেখে মার্কস দেয় না। এখানে তুমি ভিতরে কি লিখতেছো, তুমি কতটুকু সুন্দরভাবে এখানে বর্ণনা দিচ্ছ, বা কন্টেন্টটা কতটুকু ঠিক আছে চিঠিটার, এগুলো ভালোভাবে পড়ে দেখে তারপর দিবে। তো এই কারণে চিঠিতে মার্ক পাওয়ার সম্ভাবনা একটু কম। এই কারণে আমি পার্সোনালি দরখাস্ত লেখাটা কি সাজেস্ট করি। এরপর যদি আসি সারমর্ম, সারমর্ম কিন্তু একেবারে ফিক্সড মার্ক পাওয়ার মতো একটা জিনিস। এটাতে খুব বেশি ব্যাখ্যা লিখতে হয় না, জাস্ট কয়েক লাইনেই মূল ভাবটা যদি এক্সপ্রেস করা যায় তাহলে হয়ে যায়। তো তোমাদের সবার কাছেই আশা করি একটা না একটা গ্রামার বই আছে। তো এখানে গুরুত্বপূর্ণ যেসব সারমর্মগুলো আছে বা সারাংশগুলো আছে, গত 5 7 বছরে যেসব সারমর্ম সারাংশগুলো বোর্ড কোশ্চেনগুলোতে এসেছিল, সেগুলো তোমরা ভালো মতো পড়ে ফেলো এবং ওই বইগুলোতে যেভাবে আছে ঠিক সেভাবেই লেখার চেষ্টা করবা এবং খুব কম কথার মাধ্যমে এটাকে প্রকাশ করার চেষ্টা করবা। তাহলে খুব ইজিলি এখানে মার্ক দিয়ে দিবে। এখানেও তুমি যদি কম কথাই সুন্দরভাবে প্রেজেন্টেশন করে দিতে পারো, 10-এ 8 9 পাওয়াটা কোনো ব্যাপার না। এরপর হচ্ছে আহ, এখানে কিছু জিনিস আমি লিখি নাই, যেমন প্রতিবেদন। তো প্রতিবেদন লেখার ক্ষেত্রে তোমরা যে কোনো একটা সংবাদপত্রের প্রতিবেদন দেখতে পারো তারা কিভাবে লিখে, যদিও সংবাদপত্রটা ভালোভাবে বুঝবা না, সরাসরি গ্রামার বই চাও, গ্রামার বই গিয়ে তোমরা প্রতিবেদনের রুলস গুলো ফলো করবা। মেনলি রুলস গুলো তোমাদেরকে ফলো করতে হবে। আর পাশাপাশি গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে একটু ইনফরমেশন নিয়ে রাখবা, সেটা বই থেকে হোক বা যেভাবেই হোক। তো প্রতিবেদনের ক্ষেত্রে যেটা করতে হবে, একটু ইনফরমেটিভ হতে হবে, মূল বডিটা, আর পাশাপাশি নিয়মটা ঠিক মতো হতে হবে। এরপর হচ্ছে ভাব সম্প্রসারণ। এটাতে তো একটু বাড়িয়ে একটু ব্যাখ্যামূলক লিখতে হয়, এবং এটার ক্ষেত্রে যেটা খেয়াল রাখবা সেটা হচ্ছে এখানে কিন্তু কবিতার কিছু দুই একটা শ্লোক দিতে হবে। এরপর হচ্ছে বিখ্যাত মনীষীদের যদি কোনো উক্তি থেকে থাকে ওই বিষয়ে, এটা দিতে হবে। তো এই দুটো জিনিস একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ ভাব সম্প্রসারণ যখন লিখবা সেখানে কবিতা, গদ্য ইত্যাদির যদি কিছু কোনো শ্লোক থেকে বা বিভিন্ন ধর্মগ্রন্থের, কোরআন থেকে বা বেদ অথবা আদার্স যে কোনো ধর্মগ্রন্থ থেকে যদি কোনো বিখ্যাত বাণী থাকে, সেগুলো লিখতে পারো। আর মনীষীদের যদি কোনো বিখ্যাত বাণী থাকে সেগুলো মেনশন করলে এগুলোর মার্কস অনেক বেড়ে যায়। এবং রচনার ক্ষেত্রেও বিষয়টা অনেকটা এরকম। এবং রচনাতে তো অনেক বড় করে লিখতে হবে, যেহেতু 20 নাম্বার ক্যারি করে রচনা, তো অনেক লিখতে হবে। আমি ফিক্সড করে বলছি না, তবে 10 পেজের উপরে যাওয়াটা বেটার। 10 পেজের নিচে লিখলে সেক্ষেত্রে নাম্বার কমে যাওয়ার পসিবিলিটি থাকে। অনেক ক্ষেত্রে অনেক টিচাররা রয়েছেন যারা রচনাতে পেজ গুনে গুনে নাম্বার দেন। এবং পাশাপাশি হচ্ছে তোমার বেশি করে পয়েন্ট আনতে হবে, যত বেশি পয়েন্ট দিতে পারো। 10টা হলে 10টা, 15টা হলে 15টা, 20টা হলে 20টা পয়েন্ট দিবা। যত বেশি পয়েন্ট দিবা তত মার্ক ক্যারি করার সম্ভাবনা বেশি থাকে। এবং এটার ক্ষেত্রেও তোমার এখানে বিভিন্ন কবিতার লাইন, গদ্যের বিভিন্ন উক্তি, শ্লোক এবং বিভিন্ন ধর্মগ্রন্থের রেফারেন্স এবং মনীষীদের বিভিন্ন বাক্য ইত্যাদি যদি লিখো, তাহলে রচনার মার্ক অনেক বেড়ে যায়। এবং রচনার ক্ষেত্রে একটা কি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখে রচনা সিলেক্ট করে ওগুলো শিখলেই দেখা যাবে ওখান থেকে কমন আসছে। তো এটাই আর কি। তো বাংলা সেকেন্ড পেপার আমার মনে হয় বাংলা ফার্স্ট পেপার তুলনায় যোজন যোজন সহজ।
তো ইজিলি তোমরা এটাতে মার্ক তুলতে পারবা। তো আমি একটা কথা মনে করিয়ে দিতে চাই, তুমি যদি একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে থাকো, তোমার পাশে কমপ্লিট সলিউশন নিয়ে আছে পেভমেন্ট মেডিকেল অ্যাডমিশন। যারা যারা এখনো ডাউনলোড করোনি, আজই পেভমেন্ট মেডিকেল অ্যাডমিশন অ্যাপটি ডাউনলোড করে নাও প্লে স্টোর থেকে। আল্লাহ হাফেজ।